লড়াই চলছে চলবে, ইউনিয়নের দাবিতে নাগরিক সমাজের লড়াই চলছে চলবে। ছাত্রদের যে দাবিগুলো সেগুলো অত্যন্ত গণতান্ত্রিক দাবি। তাদের যে ছাত্র সংসদ নির্বাচন সেটা অত্যন্ত জরুরি দাবি এবং অত্যন্ত প্রয়োজনীয় দাবি। আমি আশা করব কর্তৃপক্ষ তারা আলাপ আলোচনার জায়গাকে উন্মুক্ত করুন, যে ছাত্র সংসদ নির্বাচন বা আরও যে দাবি দেওয়া আছে শিক্ষার সঙ্গে জড়িত সেই দাবি দেওয়াগুলো আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করুন। একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি করুন, বিশ্ববিদ্যালয়ের সুস্থ পঠন পাঠন এবং গবেষণার পরিবেশ ফিরিয়ে আনুন। বিশ্ববিদ্যালয় থেকে কেউ আপনাদের সঙ্গে যোগাযোগ করেছে? হ্যাঁ, ভিসি প্রভিসি তারা ফোন করেছিলেন, যোগাযোগ করেছিলেন। বামেরা যাই করবে শেষ পর্যন্ত সেই শূন্য, নিজেদের কোনো ইস্যু নেই, জনগণের সঙ্গে সম্পর্ক নেই। এবং যারা যে অন্য সংগঠনে এই ইন্দ্রানুজ যে বুদ্ধবাবুকে কুকুর বলেছিল, এখন তাকে সামনে রেখে কমরেড এগিয়ে চলো সঙ্গে আছি বলছে। লজ্জা হওয়া উচিত এই সিপিএম এর। এই ইন্দ্রানুজ বুদ্ধবাবুকে পোস্ট করেছে, বুদ্ধবাবুর মৃত্যুর দিন পোস্ট করেছে, কোনো তৃণমূলের কেউ করেনি। এই ইন্দ্রানুজ ছেলেটি কুকুর বলে পোস্ট করেছে বুদ্ধবাবুকে বুদ্ধবাবুর মৃত্যুর দিন। তাকে গিয়ে সিপিএম বলছেন কমরেড তুমি এগিয়ে চলো, আমরা তোমার সঙ্গে আছি। কি করে হবে? একেবারে দেউলিয়া না হলে বুদ্ধবাবুকে কুকুর বলা লোককে কমরেড তুমি এগিয়ে চলো, এই হচ্ছে সেলিমের সিপিএম। কিসে হেঁটেছেন তো কি করা যাবে? যদি কেউ তাদের ছেলেকে পাঠায় যে শিক্ষামন্ত্রীর গাড়িতে বেয়ে উঠে গন্ডগোল করার জন্য, তো তারা হাঁটবে না তো কারা হাঁটবে? আমরা কাউকে কোনো বাড়তি আক্রমণ করতে চাই না, কিন্তু এই ছেলেটি ইন্দ্রানুজ ব্রাত্য তো তার কাছে যায়নি, ব্রাত্য তার কর্মসূচিতে গেছে, সে বেরোতে চাইছে, তো সেইখানে তার গাড়ির উপর হামলা। যে রাজনৈতিক সংগঠন সংসদীয় গণতন্ত্রের নির্বাচন বিশ্বাস করে না তারা গেছে কলেজ নির্বাচন চাইতে। আচ্ছা বোঝো, যে নকশালপন্থীরা, যে মাওবাদীরা, যে নকশালপন্থীরা বলে সংসদীয় গণতন্ত্রের নির্বাচন বিশ্বাস করি না, তারা গেছে কলেজ নির্বাচন চাইতে। এটা তো পরিকল্পিত গন্ডগোল করতে গেছে, একেবারে পরিকল্পিতভাবে গন্ডগোল করতে গেছে। ব্রাত্য বসুর গাড়িতে হামলা করেছে, মন্ত্রী বসে আছেন গাড়ির কাঁচ, মন্ত্রী এবং তার গাড়ির চালকের জীবন বিপন্ন ছিল সেদিনকে, তার জন্য মিছিল। লজ্জা করছে না? রাজাই রাজাই যুদ্ধ হয়, উলু খাগড়ার পান যায়। সেরকম উলু খাগড়া ছোট বামেরা এটা তো বোঝে না। এরা খুব পুরকিতে ক্ষুদিরাম বলে একটা কথা আছে, আমরা শুনতাম, যদি আমি এই কথাটাতে বিশ্বাস করি না, এটা সেটাই হচ্ছে। এরা না বামপন্থা বোঝে না কিছু বোঝে। এবং আমি বলছি আপনারা ট্র্যাকার রাখুন, পাস করে যাওয়ার পর 5 বছর পরে বামপন্থার খুঁজে পাবেন না এদের মধ্যে। যাদবপুর নিয়ে ইন্দ্রানুজকে নিয়ে কি বামেরা ইন্দ্রানুজকে খড়কুটোর মতো? বামেদের এখন সামনে কোনো মুখ নেই, কোনো ফেস নেই, ভোট নেই। যারাই তাদের ওয়ার্কার তারাই ভোটার, এর বাইরে কেউ কিছু নেই। তাই এখন যাকে পাবে তাকেই ধরতে চাইবে। অ্যাকচুয়ালি ইন্দ্রানুজ আপনার বাইরে ক্যামোফ্ল্যাগ ধরে আছে তারা মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা আপনারা দেখতে পাচ্ছেন।